সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। সূরা ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের সহচররা থাকবে তাদের কয়েকটি গুণ প্রকাশ করছেন। তার ভিতরে একটি গুণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যারা থাকবে তারা কাফিরদের উপর হতে হবে বজ্র কঠোর। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে জানি, কিন্তু আপনারা জানেন এই বন্ধু রাষ্ট্র তারা আমাদের বন্ধু রাষ্ট্র নয়, তারা আমাদের প্রকৃত শত্রু রাষ্ট্র। কারণ হচ্ছে প্রকৃত শত্রুরা ওপেন শত্রুতামি করে, আর এরাই হচ্ছে গোপন শত্রু। ভারত আমাদের সবসময় গোপন শত্রুতা করে থাকে, কোনোদিন আমাদের প্রকৃত শত্রু বন্ধু হতে পারে না। আপনারা জানেন ইতিপূর্বে ভারতের গুমর মার্কা একজন দালাল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন। তার সমর্থন নিয়ে আরেক বিজেপি নেতা নীতিশ রানা সে এটার পক্ষ নিয়ে কথা বলেছে। আমরা এই সুবর্ণচরের ছোট্ট রাস্তা থেকে বলতে চাই, ওই রামগিরিকে বলতে চাই, নরেন্দ্র মোদীকে বলতে চাই, অনতি বিলম্বে এই রামগিরি এবং নীতিশ রানাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আপনারা জানেন আমরা এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছি। অতীতেও আমাদের রাষ্ট্রের যে প্রধান ছিল তারা ভারতের বিরুদ্ধে যত অপকর্ম ভারত আমাদের দেশকে নিয়ে করেছিল, কোন কটূক্তি বা প্রতিবাদমূলক কোন নিন্দা জ্ঞাপন করেনি। বর্তমান উপদেষ্টা যিনি রয়েছেন প্রধান উপদেষ্টার কাছে আমরা বলতে চাই, অনতি বিলম্বে এই ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করতে হবে। যদি এই নিন্দা জ্ঞাপন করেন না করেন, আমরা স্বৈরাচার বিতাড়িত করেছি, আমরা কিন্তু ভারতের দালালদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, বাংলাদেশে ভারতের একটি দূতাবাস রয়েছে, অনতিবিলম্বে অতি শীঘ্রই ভারতীয় যে হাই কমিশন রয়েছে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। না হয় আমরা 18 কোটি মুসলমান, বাংলার মুসলমান এবং সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়ে এই ভারতের হাই কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা পালন করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্র রয়েছে, তার ভিতরে দুইটা রাষ্ট্র হচ্ছে বর্বর জাতি। একটি হচ্ছে ইসরায়েল যারা ফিলিস্তিনকে গ্রাস করতে চায়, আরেকটি হচ্ছে ভারত যারা বাংলাদেশকে গ্রাস করতে চায়। আমরা চাই এই বিশ্ব নবী রহমানের বিরুদ্ধে যারা কথা বলেছে অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাইতুল আকবর জামা মসজিদ কর্তৃক আয়োজিত মধ্যম সমাজ বাইতুল আকবর জামা মসজিদ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সকলের সম্মিলিতভাবে আজকে আমরা যে আয়োজনে উদ্যোগ নিয়েছি, যে ভারতের একজন কুলাঙ্গার রামগিরি মহারাজ নামে যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করেছেন, তার নামে বিরুদ্ধে আচরণ করেন নাই, তিনি আমাদের কলিজার আঘাত করেছেন, ঠিক কিনা? আমরা এই ধরনের আচরণ কখনো মানব না। বিগত দিনেও বর্তমানেও ভবিষ্যতেও যদি এই ধরনের আচরণ করে থাকে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি বিরুদ্ধে আচরণ করে থাকে, আমরা সাথে সাথে ইসলামপন্থী যারা আছি, মুসলমান যারা আছি, বাংলার জনপদ যারা আছি, সবাই একত্রে ওদের বিরুদ্ধে আচরণ করব। ভবিষ্যতে যেন এই কুলাঙ্গাররা বারবার আমাদের উপরে আঙ্গুল তুলতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনেও যেন আমরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে রক্ষা করতে পারি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করলে তার বিরুদ্ধে আচরণ করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মধ্যে যিনি জন্মগ্রহণ করেছেন ফেরাউন নমরুদ থেকে তাআলা বলেছেন। অতএব আমরা সাধারণ মানুষ হতে পারি, আমরা সাধারণ জনগণ হতে পারি, আমরা খেটে খাওয়া মানুষ হতে পারি, তারপরও আমরা নবীর উম্মত। সেই হিসাবে আজকে আমরা মানববন্ধনটুকু পরিচালনা করতেছি। সম্মানিত উপস্থিতি, আমার আর ভাষা বলার কিছু নাই, আপনারা সবাই আবেগ উৎফুল্ল হয়ে আজকে মানববন্ধন অনুষ্ঠানে এসেছেন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অল্প সময় বক্তব্য রাখবেন আমাদের বাইতুল আকবর জামা মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সম্প্রতি ভারতের এক কুলাঙ্গার রামগিরি মহারাজ নামক এক গুস্তাখ রাসূল মানবতার মহান শিক্ষক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, ঠিক কিনা? বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চল সুবর্ণচরের সেলিমবাজার এলাকা থেকে তাদেরকে জানান দিচ্ছে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কটূক্তি করবে, পৃথিবীর এই বুকে তাদের বসবাস করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট জোর দাবি জানাচ্ছে, এই গোস্তাখে রাসূলের রাষ্ট্র ভারতকে বাংলাদেশ থেকে ভারতের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা হোক, ঠিক কিনা? ভারতের দূতাবাস বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, ঠিক কিনা? জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ থেকে ভারতীয় সকল পণ্যকে বয়কট করা হোক, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ।